বিএনপির অধিকাংশ নেতা মামলা থেকে মুক্তি পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কবে হচ্ছে তা নিয়ে নেটিজেনদের মনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। গত ২ সেপ্টেম্বর হাবিবের মুক্তির পর আবারও চাউর হয়েছে লুৎফুজ্জামানের মুক্তির বিষয়টি। এদিকে নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে প্রতিনিয়ত মানববন্ধন চলছে নেত্রকোনায়। এছাড়া বিভিন্ন জেলাতেও তার মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। ৬ সেপ্টেম্বর বাবরের মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় নেতা আজমান উল্লাহ, শফিকুল ইসলাম, জিলাল মিয়া, জাহাঙ্গীর হোসেন ও মনির হোসেন সহ আরও অনেকে। তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন। তারা আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে হাসিনার দেশ ত্যাগের পরেই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে আলোচনার ঝড় উঠে। মূলত 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়ায় নেটিজেনরা রীতিমতো বাবরকে হিরো বানিয়ে দিয়েছেন। যেই 7 সিস্টার্সে বিদ্রোহের জন্য 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর এখনও জেল খাটছেন। কিন্তু কবে মুক্তি পাচ্ছেন বাবর এই মামলা থেকে, এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর 10 ট্রাক বিষয়ে জানিয়েছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, তারা যেহেতু বিএনপি সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এই বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। বিএনপির বাঘায় নেতা সেই মামলা থেকে কবে মুক্তি পাচ্ছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখিয়ে আছেন নেটিজেনরা। তারা বলছেন, বাবরের মুক্তির দিন দেশের একটি ঐতিহাসিক দিন হবে। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।